আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ১১৫ এবং ১১৬ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শুরুতেই একটি গল্প দেখতে পাচ্ছি। গল্পটির নাম দৈত্য ও জেলে। বলা হয়েছে, এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে ৫ বার করে জাল ফেলতো। এতে যে মাছ পেত তা বেচেই তার সংসার খরচ চালাতো। কায়িক ক্লেশে দিন গুজরান হতো তার। এই কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে অনেক কষ্টে তার দিনগুলো পার হতো বা দিন কাটতো, এমনটি। এরপরে একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেললো। প্রথমবার জাল টেনে দেখে একটিও মাছ পড়েনি জালে। জালে উঠল কেবল একটি মোটা গাছের গুঁড়ি। আবার জাল ফেলল সে। দ্বিতীয়বার জাল গুটিয়ে দেখল একটা মরা গাধা জালে জড়িয়ে রয়েছে। এই পর্যায়ে নিচে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে গরিব জেলে সে পানিতে জাল ফেলছে এবং মাছ ধরার চেষ্টা করছে। এই পর্যায়ে নিচে বলা হলো, জেলে আবার জাল ফেললো। তৃতীয়বারে জাল গুটিয়ে এনে দেখে বিরাট মাটির জালা। বিষণ্ণ মনে জালাটাকে জাল থেকে বের করে সে নদীর ধারে কাত করে রাখল। চতুর্থবারে জালে উঠল এক গাদা ভাঙা হাঁড়ি কলসি আর ছোট বড় কাচের টুকরো। দুঃখে হতাশায় জেলে এবার আকাশের দিকে মুখ করে বলল, খোদা, তোমার কি মর্জি জানি না। চারবার জাল ফেলে নসিবে কিছুই জুটল না। এবারই শেষ, তুমি দয়াময়। দেখো, আমার ছেলে মেয়েদের যেন আজ অনাহারে না থাকতে হয়। এই বলে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারল। পঞ্চম ও শেষবার সে দেখল একটা তামার জালা জালে আটকে আছে। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো। তার ওপরে কি যেন সব লেখা খোদাই করা হয়েছে। জেলে সামান্য লেখাপড়া জানতো। লেখাটা পড়ে দেখল ওটা দাউদের পুত্র সুলেমানের নাম। জেলের বুকে এবারে কিছুটা আশা ফিরে এলো। সে ভাবল, এ যে দেখছি বাদশাহী জ্বালা, নিশ্চয়ই মণিরত্ন কিছু রয়েছে ভেতরে। খোদার দয়ায় এবার বুঝি নসিব ফিরল। এই পর্যায়ে আমরা নিচের অংশে দেখতে পাচ্ছি, বলা হয়েছে, জেলে নদীর পাড়ে পড়ে থাকা একখণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে সাবধানে জালার ঢাকনাটা সরিয়ে ফেলল। ব্যাস, যেই না ঢাকনা সরে গেল, অমনি গলগল করে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো ভেতর থেকে। জেলে চোখ বড় বড় করে ভয়ে একপাশে সরে দাঁড়ালো। দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা অতিকায় দৈত্য পরিণত হলো। দৈত্যের মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো। এক গাছিও চুল নেই সেই মাথায়। আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর মুখে শ্বেত পাথরের টুকরোর মতো দাঁত। দৈত্য বলল, সুলেমান ছাড়া আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, কারণ আল্লাহর পয়গম্বর স্বয়ং সুলেমান। এই পর্যায়ে নিচে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে, একটু থেমে দৈত্য হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, মেহেরবান সুলেমান, দোহাই তোমার, আমাকে মেরে ফেলো না। আমি এক মুহূর্তের জন্যও আর তোমার কথার অবাধ্য হব না। যা হুকুম করবে নত শিরে তাই তামিল করব বা মেনে চলব। এখন নিচে বলা হয়েছে, জেলে দৈত্যর কথা শুনে ততক্ষণে কিছুটা সামলে নিয়েছে নিজেকে। সাহস করে বলল, হে দৈত্য, বাদশাহ সুলেমানের ভয়ে তুমি অমন কুঁকড়ে যাচ্ছ। সুলেমান তো 1800 বছর আগে এ দুনিয়ার মায়া কাটিয়ে বেহেশতে চলে গেছেন। তুমি কি এমন অন্যায় কাজ করেছিলে যার জন্য সুলেমান তোমাকে জ্বালাটার মধ্যে পুরে রেখেছিলেন? এখন নিচে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে, জেলের কথা শুনে দৈত্য হা হা করে এমন জোরে হেসে উঠল যে শব্দে জেলের কানে তালা লেগে যাবার অবস্থা হলো। হাসি থামিয়ে দৈত্য বলল, আল্লাহ ছাড়া আর কারো ওপরেই আমার সামান্যও আস্থা নেই। তার কাছ থেকে তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। বন্ধুরা, ক্লাসটি এই পর্যন্তই। আমরা গল্পটির বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।